আমার পাটা পুরোপুরি নষ্ট হয়ে গেল, কিন্তু আজকের বলুন আমি এই সারা লাইফটা কিভাবে কাটাবো? অভিষেক ব্যানার্জির পিএ অয়ন, অভিষেক ব্যানার্জির পিএ অয়ন, আমি বারবার আপনাদেরকে বলতে চাই এই অয়ন কোনো মতে আমাদেরকে দেখা করতে দেয়। একের পর এক সেবাশ্রয় শিবিরের আড়ালে ঠিক কি কি চলতো, কিভাবে সেখানে চিকিৎসা হতো, কারা প্রেসক্রিপশন লিখতো, দুর্নীতি, সমস্তটা যেই 24 ঘন্টা পর্দা ফাঁস করেছে একের পর এক। এবার সেবাশ্রয় শিবিরে ভুল চিকিৎসার অভিযোগও উঠছে। পা বাদ গেল এক মহিলার, ভাবুন কি অবস্থা। অস্টিওআর্থ্রাইটিস জনিত হাঁটুর ব্যথায় ভুগছিলেন মহেশতলার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 59 বছরের মালতী বিশ্বাস। বাড়ির কাছে সেবাশ্রয় শিবির ছিল, সেখানেই তিনি যান খুব স্বাভাবিকভাবে, যেরকম হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা গিয়েছিলেন যে সেখানে ভালো চিকিৎসার আশায়, বিনামূল্যে চিকিৎসার আশায় গরিব মানুষ গিয়েছিলেন। কিন্তু এই মালতী দেবী, তার সঙ্গে কি হলো, ভুল ওষুধ দেওয়া হলো তাকে, এবং তারপরে দেখা যায় তার হাঁটুর ব্যথা বেড়ে যায়, শেষ পর্যন্ত পা বাদ দিতে হয়। এমনই গুরুতর অভিযোগ উঠেছে। সেবাশ্রয় শিবিরে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এক মহিলার পা বাদ চলে গেল শুধুমাত্র এই ভুল চিকিৎসার কারণে। আপনাদের জানিয়েছিলাম যেখানে কারা প্রেসক্রিপশন দিচ্ছে, ডাক্তারি পড়ুয়ারা, হোমিওপ্যাথি চিকিৎসক, তারা মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন দিচ্ছে, সেখানে ভুল চিকিৎসার অভিযোগ উঠছে। এমনকি এক মহিলার পা বাদ চলে গিয়েছে। এই মুহূর্তে মহেশতলা থেকে অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। ওই মহিলার, মালতী দেবী, তার বাড়ি থেকেই রয়েছেন। অয়ন, একের পর এক সেবাশ্রয়ের পর্দাফাঁস জি 24 ঘন্টা করেছে, বিশেষ করে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি, এবং তার এই নমুনা, এক সাধারণ মানুষ, তার পা পর্যন্ত বাদ চলে গেল। ঠিক কি ঘটেছে মালতী দেবীর সঙ্গে? দেখো, তোমাকে বলে রাখি যে প্রথম সবার আগে এই বাংলাতে যদি বলি, এই রাজ্যে একেবারে প্রথমবার একেবারে জি 24 ঘন্টা একের পর এক পেঁয়াজের খোসার মতো একের পর এক রহস্য উন্মোচন করেছে সেবাশ্রয় ঠিক কি হয়েছিল সেই ছবি তো আমরা দেখেছি। কিন্তু আজ যে তথ্য তুলে ধরবো, যে খবর আমরা দেখাবো, তা কিন্তু দেখলে আতকে উঠবেন আপনি। কেন এই কথা বলছি আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ নীলাঞ্জনা, একটা প্রেসক্রিপশনের একটা পুস্তিকা, সেই পুস্তিকা রয়েছে। সেখানে আমি একটু দেখাই, এই প্রেসক্রিপশনের যে পুস্তিকার মধ্যে একটা পাতা রয়েছে। তুমি জানো যে প্রেসক্রিপশন করলে চিকিৎসকরা তারা একেবারে ওষুধ লিখে দেন এবং ওষুধ লেখার পর সই থাকে। আমি একটু দেখাই, দেখতে পাচ্ছ একটা প্রেসক্রিপশন, আমার চিত্র সাংবাদিক গোপাল তামাদার সেই ছবি দেখাচ্ছেন। সেই প্রেসক্রিপশনের নিচে একজন চিকিৎসকের সই রয়েছে, কিন্তু নিয়ম রয়েছে প্রেসক্রিপশনের যে সইয়ের পাশে রেজিস্ট্রেশন নম্বর থাকবে এবং প্রপার সাইন থাকবে, সেটা কিন্তু নেই। এটা গেল প্রেসক্রিপশনের বিষয়। যে ভুল চিকিৎসা যে হয়েছিল সেটা কিন্তু একেবারে প্রমাণ আমরা আগেও করেছি, আবারও দেখালাম মালতী বিশ্বাসের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার পাশে বসে রয়েছে, দেখতে পাচ্ছ 60 বছর বয়স, 60 বছরের বৃদ্ধা, তার গোটা জীবনটা নষ্ট হয়ে গেল। কেন এই কথা বলছি, দেখো তার ডান পা, যে হাত রয়েছে, ডান পা কেটে বাদ গেছে। কেন গেছে? সেবাশ্রয়ে ভুল ট্রিটমেন্ট হচ্ছিল, ভুল ওষুধ দেওয়া হচ্ছিল। অস্টিওআর্থ্রাইটিসে ভুগছিলেন মালতী বিশ্বাস, 60 বছর বয়স, তিনি হাঁটাচলা করতে পারতেন আর 5টা সাধারণ মানুষের মতো। কিন্তু সেবাশ্রয়ে ভুল চিকিৎসা, ব্যথা যন্ত্রণা বেড়ে যায়, তারপর তার গোটা জীবনটা কিন্তু নষ্ট হয়ে গেল। তিনি পঙ্গু, প্রতিবন্ধী, একেবারে সরকারের যে হিসেব 75% ডিসেবিলিটি তার সার্টিফিকেট রয়েছে। আমি একটু তার কাছে আসি। গোটা জীবনটা আপনার সেবা দেওয়ার নামে সেবাশ্রয় নষ্ট করে দিল। হ্যাঁ হ্যাঁ, আমার পাটা কেটে বাদ দিল। আমি 96 দিন ওই হসপিটালে ভর্তি ছিলাম। ভুল চিকিৎসার পরিবর্তে আমার পাটা তার জন্যেই বাদ দিতে হলো আমাকে। আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, আমাকে মরণ পর্যন্ত ওনারা নিয়ে গেছেন। যখন দেখছে আর হয়ে উঠতে পারছে না, তখন আরও বিভিন্ন হসপিটালের বড় বড় ডাক্তার এনে তাদের সাথে পরামর্শ করে তারপরে ওনারা আমার পাটা কেটে বাদ দিতে বাধ্য হয়। আর এই সেবাশ্রয়ের কাছে আমার ছেলে বারংবার ওই অভিষেক ব্যানার্জির কাছে দৌড়ে গেছে, কিন্তু ওনার পিয়ে চয়ন, দেখো ও একেবারে, দেখো মালতী দেবী চোখ ছলছল করছে, চোখে জল, গোটা জীবনটা তার একেবারে। ছেলেকে দেখা করতে দেয়নি, ওনার সাথে দেখা করতে দেয়নি, অভিষেকের সাথে দেখা করতে দেয়নি। আর অভিষেক ব্যানার্জি, সে যে এত বড় সেবাশ্রয় করেছে, তার যে এত রোগী হসপিটালে ভর্তি,
সে সেই সব বিষয় কোনোদিন সে জানে আমি একটা কি মহৎ কাজ করছি, কিন্তু সে কি কোনোদিন রুগীদের কাছে গিয়ে দেখেছে না রুগীদের বিষয়ে তত্ত্বাবধান করেছে, কোনোদিন জানতে চেষ্টা করেছে যে কোন রুগী কেমন আছে? আজকের আমার এই সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে এসে আমার গোটা লাইফটা বরবাদ করে দিল। আজ আমি পঙ্গু হয়ে বিছনায় পড়ে আছি। আমার কথা কে ভাববে? আমি আজ কিভাবে বাঁচবো? এই কথা কাঁদছেন, চিন্তা করো। কেঁদে ফেলেছেন মালতী দেবী, তার চোখে দু চোখ ভরা জল। তিনি কি করবেন? গোটা জীবনটা তার তছনছ করে দিল, একেবারে নষ্ট হয়ে গেল। একেবারে সেই ছবি ইতিমধ্যে আমরা দেখাচ্ছি, দেখো কাঁদছেন তিনি, একেবারে আপনার পাটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমার পাটা পুরোপুরি নষ্ট হয়ে গেল, কিন্তু আজকের বলুন আমি এই সারা লাইফটা কিভাবে কাটাবো? কেন কেন এরকম হলো? কেন কেন আমার পায়ের বিষয়ে উনি ভাবলেন না? কেন চিন্তা করলেন না? আজকের চিন্তা করুন, 2 মাস হলো নতুন যে বিজেপি সরকার এসছে, অগ্নিমিত্রা হসপিটালে গিয়ে প্রতিটা পেশেন্টের সাথে দেখা করছে, ওই হসপিটালেই, ওই চিত্তরঞ্জন হসপিটালে। আমি 24 ঘন্টা টিভি দেখি, টিভি এছাড়া আমার কোনো উপায় নেই। আমি বিছনাতেই 24 ঘন্টা বসে থাকি, টিভি দেখি আর খবর পড়ি, কিন্তু আমি পরিষ্কার চোখ দিয়ে জল একেবারে পড়ছে, সেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে। আমি একটু কথা বলবো যে ঠিক কি হয়েছিল গোটা ঘটনাটা। তার ছেলে আমার সঙ্গে রয়েছেন, একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কি হয়েছিল সেটা যদি একটু জানান। মাননীয় এমপি সাহেবের তত্ত্বাবধানেতে সারা ডায়মন্ড জুডিশিয়ানে সেবাশ্রয় ক্যাম্প হয়। তো মহেশতলা মিউনিসিপ্যালিটির 7 নম্বর ওয়ার্ডে আলোকসংঘ ক্লাবেও সেবাশ্রয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল 6 ফেব্রুয়ারি। একটু আমি আসবো, অবশ্যই ওনার বক্তব্য ঠিক কি ঘটেছে ওনাদের সঙ্গে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় রয়েছেন। শারদত্ত বাবু, সেবাশ্রয়ের আড়ালে কি চলতো জি 24 ঘন্টা একের পর এক সেই পর্দা ফাঁস করেছে, কিন্তু এবার যে খবর আমরা দেখাচ্ছি, মালতী দেবী মহেশতলার বাসিন্দা, তিনি সেবাশ্রয়ে গিয়েছিলেন, অস্টিও আর্থারাইটিস তার সমস্যা ছিল, কিন্তু সেখানে এমন ওষুধ দেওয়া হলো, ভুল চিকিৎসা করা হলো। উনি অভিযোগ করছেন যে তার পা শেষ পর্যন্ত কেটে বাদ দিতে হয়েছে। এই অবস্থা এখন মালতী দেবীর। তো ওনাকে আমি বলবো যে এই যে চিকিৎসাটা সেবাশ্রয় হয়েছিল তার জন্য ওনার পরবর্তীকালে পা কেটে বাদ দিতে হয়েছে বলে উনি বলছেন। বিস্তারিত সবকিছু লিখিত রূপে স্বাস্থ্য ভবনে এসে অভিযোগ যেন দায়ের করে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত হবে, ব্যবস্থাও নেওয়া হবে, কিন্তু কাগজপত্র আমাদের চাই। আর ওনার এই পরিষেবার জন্য যে অসুবিধা বা ক্ষতি হয়েছে তার জন্য জনগণের তরফ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যেটুকু আমরা পরিষেবা দিতে পারি পরবর্তীকালে সেটুকু আমরা নিশ্চয়ই দেব। শারদত্ত বাবু, ধন্যবাদ আপনাকে। অয়ন, তুমি স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই শুনতে পেলে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে মালতী বিশ্বাস, তিনি তার যা অভিযোগ সে সমস্ত ডকুমেন্টস নিয়ে তিনি স্বাস্থ্য ভবনে আসতে পারেন, তিনি অভিযোগ জানাতে পারেন, যা যা ব্যবস্থা নেওয়া হবে স্বাস্থ্যমন্ত্রী এই আশ্বাস দিলেন। একেবারে দেখো, জি 24 ঘন্টা শুধুমাত্র খবর দেখায় না, মানুষের পাশে থাকে। একেবারে সরাসরি আমরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। আমি একেবারে মালতী দেবীর কাছে আসব। আমরা একেবারে, আপনি যখন সরাসরি লাইভে ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী আপনার যে কথা শুনলেন, গোটা বিষয়টা বললেন, স্বাস্থ্য ভবনে গিয়ে গোটা সমস্ত কাগজপত্র নিয়ে অভিযোগ জানাতে বললেন, যদি দেখা যায় যে কম্পেনসেশন, ক্ষতিপূরণ সেই ব্যবস্থা করবেন। কি বলবেন মন্ত্রীকে, কি বলবেন স্বাস্থ্যমন্ত্রীকে? হ্যাঁ, আমার পায়ের ক্ষতিপূরণ আমি অবশ্যই চাই। হ্যাঁ, আমার পায়ের ক্ষতিপূরণ আমি অবশ্যই চাই। আমার সারা লাইফটা বরবাদ করে দিল, আমি কিভাবে বাঁচবো? আমার পায়ের ক্ষতিপূরণ আমি অবশ্যই চাই। সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্ট হয়েছে আমার মধ্যে, আর আমার কথা অভিষেক ব্যানার্জি একবারও ভাবলো না। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বার্তা একেবারে সরাসরি জি 24 ঘন্টা তিনি জানালেন যে আপনাদের পাশে রয়েছেন, সমস্ত অভিযোগ করতে বললেন। হ্যাঁ, আমি এই জন্যই অভিযোগ করছি যে ওনার দুর্নীতির জন্য, উনি যে ক্যাম্প বসিয়েছেন ওনার নাম কেনার জন্যে, কিন্তু উনি রোগীদের কথা ভাবেন না, চিন্তা করেন না। ভুয়ো ওষুধ দিয়ে, হ্যাঁ, আমার প্রতি ভুল ট্রিটমেন্ট করে আমার এই পা বাদ দিতে হলো। একটু যদি অয়ন জানা সম্ভব, জুনিয়র সেবাশ্রয় মডেল ক্যাম্পেও গিয়েছিলেন, এরপর থেকে এমআর বাঙুর হাসপাতালে রেফার করা হয়েছিল। ঠিক কি হয়েছিল এরপর যদি একটু জানা যায়, ঠিক কি ঘটেছিল? একেবারে এই বিষয়ে আমি আসবো।
একেবারে দেখো এই বিষয়ে আসবো, তার চোখে জল, এখনো তিনি কাঁদছেন, বা সেই ছবি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন। আমি তার ছেলের কাছে সরাসরি আসবো। প্রথমত কি ভাবে কোন কোন ধাপে চিকিৎসা হয় তার কাছে আসবো সরাসরি। যে প্রথমত আপনার মাকে কোথায় নিয়ে যাওয়া হয় এবং তারপর কোথায় নিয়ে সেটা যদি একটু জানান। হ্যাঁ, আমি একটু আগে বললাম যে 6ই ফেব্রুয়ারি 2025 সালে আমাদের স্থানীয় সংগঠন মহেশতলা মিউনিসিপ্যালিটি 7 নম্বর ওয়ার্ডে আলোক সঙ্গে সেখানে অভিষেক বাবুর ক্যাম্প বসেছিল। লোকাল স্থানীয় তত্ত্বাবধান কাউন্সিলরের তত্ত্বাবধানেতে সেখানে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভুল ওষুধ দেওয়ার ফলেতে আরও মায়ের ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। তারা না পারার জন্য তারা কি করে যে খালদারিতে নবরত্নতে যেখানে মডেল ক্যাম্প বসেছিল মেট্রোপুর বিধানসভার, সেই মডেল ক্যাম্পেও রেফার করে। সেখানেও গিয়ে দেখি জুনিয়র ডক্টর, তাদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের কোনো ট্রিটমেন্ট সঠিক নেই, কিন্তু তারা সেখান থেকে না পারার জন্য পাঠিয়ে দেয় এমআর বাঙুরে। আর এমআর বাঙুরেতে অভিষেক বাবুর কাগজ দেখে, ওনার ছবি দেখে ওরা বলে আমরা এখানে কোনো ট্রিটমেন্ট করতে পারবো না। ওরা সঙ্গে সঙ্গে রেফার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালেতে। আর ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালেতে সেখানে আজকে 96 দিন মা ভর্তি ছিল। সেখানেতে যখন এই দুর্ঘটনা ঘটলো, আমি সঙ্গে সঙ্গে অভিষেক ব্যানার্জির কাছে কালীঘাটের এমপি অফিসে বারংবার গেছি, তার প্রমাণ তাদের কাছেও আছে এবং আমার কাছেও আছে। কিন্তু অভিষেক বাবুর পিএ যখন গেলেন দেখা করতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পেরেছিলেন শেষ না, কোনো মতেই আমাকে দেখা করতে দেয়নি। অভিষেক ব্যানার্জির পিএ অয়ন, আমি বারবার আপনাদেরকে বলতে চাই, এই অয়ন কোনো মতে আমাদেরকে দেখা করতে দেয়নি। বলেছিল তখন আপনি যখন দেখা করতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কি বলা হয়েছে? তিনি আমাকে বারবারই বলেছিল এই সামান্য ছোট ব্যাপার নিয়ে স্যারের সঙ্গে দেখা করা যাবে না। কিন্তু আজকে আমি বুঝতে পারছো নীলাঞ্জন, একটা শব্দ কিন্তু তিনি বললেন, এই সামান্য ছোট বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা একদমই যাবে না। সামান্য এটা ছোট বিষয়, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ঝিনিমিনি খেলা দিনের পর দিন। একজন মানুষ তার পা বাদ চলে গেল এই মহিলার, এটা সাধারণ ছোটখাটো বিষয় যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে পারলেন না, এমনটাই অভিযোগ মালতী দেবী তার পরিবার করছেন। এখন ওনার কি হবে? ওনার তো পা বাদ চলে গেল ভুল চিকিৎসার জন্য, যদিও স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যা পদক্ষেপ করার যদি অভিযোগ জানানো হয় সে সমস্ত পদক্ষেপ করা হবে। অয়ন, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।